রাজধানীর মিরপুর পল্লবী এলাকার অপরাধ জগতের এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সুমন ও তার অনুসারী কিশোর গ্যাং। কালশী বালুর মাঠ থেকে শুরু করে পল্লবীর অলিগলি সবখানেই বিস্তৃত তার অপরাধের জাল। ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে দিনের দুপুরে সাধারণ মানুষকে কুপিয়ে জখম করা যেন এই গ্যাংয়ের কাছে মামুলি ব্যাপার। সম্প্রতি এক ছিনতাইয়ের ঘটনায় সুমন স্থানীয়দের হাতে নাতে ধরা পড়লেও রাজনৈতিক বড় ভাইদের হস্তক্ষেপে পার পেয়ে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অনুসন্ধানে জানা যায়, সুমনের নিয়ন্ত্রণে রয়েছে ১ ডজন কিশোর অপরাধী, যাদের মূল কাজ হচ্ছে চলন্ত বাস থেকে যাত্রীদের মোবাইল বা গলার চেন হ্যাঁচকা টান দিয়ে ছিনিয়ে নেওয়া। বাধা দিলে বা প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেও দ্বিধা করে না তারা। শুধু রাস্তাঘাটেই নয়, সুমনের এই বাহিনী মাঝে মধ্যেই এলাকার সাধারণ মানুষের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ চালায় বলে অভিযোগ রয়েছে। সুমন এই ফলা মানে চিন্তাই মতাই করে রাস্তা মানে আয়া করে দৌড়ে প্রতিবার ডুবে মানে উঠে চিন্তাই করে বতির ডুবে সব পোলা বানায়, মানে বতির পোলা নাই উঠে পোলা বানায় আয়া চিন্তাই করে প্রতিমায় ঢুকে যায় দৌড়াদৌড়ি হয়ে যায়। তাই চাকুমুকুতা হ্যাঁ চাকুমুকুতা ডর বই দেয়া যারা আগবো এরা ডর দেয়া ভার মারবো। ভাই সুমনে অনেক কয়েকটা কাহিনী করছে, এই যে হেলাল আছে না, হেলাল লাগে ল্যাংডা করে ল্যাংডা করে স্যার সেই লোকটা আছে এখনো কইছি যে স্যার এবার ছাড়ে না, এরপর ডাক্কে নিয়া স্যার এরপর ছাড়ে না, এবার আমিরা আইসে পর ডাক্কে নিচে এরপরও ওর ল্যাংডা করছে। টাচ মোবাইল আছে আমার কাছে, এই মোবাইলে আর কোনো মোবাইল নেই। পরে ওই আমি থানে মাছ দিয়া রক্ষা পাইছে, নাহলে ওর মারতো লোকটা বাধা কিন্তু মানে না। এই পশু রাইতে হারা রাত কিছুটা রাত রাস্তা থেকে মোবাইল টোবাইল নিয়ে ওদিকে দৌড় মারা এদিকে বস্তির ভিতরে ঢুকে আর বস্তি পোলাবেন আর আল্লাহ সবসময় একটা যে ঘিয়ারের মতো থাকে অশান্তি করে পোলাপানের আয়াম বাইরের মানুষের আঙ্গর ধরো আঙ্গ বস্তির মানুষ বস্তির পোলাপান তো এত বড় বড় নাই ডাইরেক্ট চিন্তাই করে। বস্তির মানুষ কোনো খারাপ না, খারাপ হলেও বাইরে পোলাপান ক্যাম্পের পোলাপান দূরে ঢুকে ওর কত কঠিন বিচার হওয়ার দরকার। যেই দেয় লোকে সকালবেলা 3টা মোবাইল খাইছে পাই নেই ওরে কথা হলেও ওই লিড দেয় লিড দিয়ে ওই কাম করে। ওর নাম হলো সুমন, ওর নামও জানি, ওর নাম হলো সুমন, ওই কাম করে। আর কিছু করলে কি কয় মামুন ভাইয়ের পরিচয় দেয়। কাকা এটা আমার মোবাইল, কোনো টাচ মোবাইল নাই। আমি মেডিকেল থেকে এসে বাস থেকে নামছি, কইছে কাকা দাঁড়ান মোবাইল আছে তোমার লগে? আমি কইছি এটা আছে। কইছে এটা না, টাচ মোবাইল আছে। আমি কইছি আমার কাছে কিছু নাই বাবা, তুমি দেখে লাও। আমি মুড়া খুলে আরে দেখাই দিয়েছি, তাও মানে না। কারণ এই আমির ভাই আছে, ও আমার ডাইকিয়া কইছে কিছু আছে মা। আমি কইছি সব ল্যাংটা আপনারা আপনাকে দেখাবো, কিছুই নেই আমার কাছে, বুঝতে পারছেন? ল্যাংটা করে আমার দেখছি এই সময় আসলে আমি পোলাকে দেখে এলাম, তো এই পোলাই কালকে কি করছে ওই যে হোটেল বৈশাখী, পরিচ্ছন্ন ও শতভাগ পারিবারিক পরিবেশে থাকার নিশ্চয়তা, 24 ঘন্টা আধুনিক লিফট, ফ্রি ওয়াইফাই এবং সিসি ক্যামেরায় পূর্ণ নিরাপত্তা। আমাদের আছে এসি ও নন এসি রুম, সিঙ্গেল, ডাবল ও ফ্যামিলি প্যাকেজ সুবিধা। আজই চলে আসুন হোটেল বৈশাখীতে। নিরাপদ, আরামদায়ক, আপনারই ঠিকানা। এলাকাবাসীর দাবি, কালশী বালুর মাঠ এলাকায় সুমনের নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করা হয়। ছিনতাইয়ের সময় কেউ যদি টাকা বা মোবাইল দিতে অস্বীকার করে, তবে তাকে কুপিয়ে জখম করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, সুমন ও তার দলের কাছে ধারালো অস্ত্র সবসময়ই থাকে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, কারণ প্রতিবাদ করলেই বাড়িতে হামলা হবে, নয়তো রাস্তায় একা পেলে কোপানো হবে। গত 2 দিন আগে পল্লবী এলাকায় ছিনতাই করার সময় সুমনকে হাতে নাতে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। গণধোলাই দেওয়ার পর তাকে পুলিশের হাতে সুপর্দ করার প্রস্তুতি চললেও ঘটনাস্থলে হাজির হন এলাকার কিছু বড় ভাই, তথাকথিত পাতি নেতা, যাদের ছত্রছায়ায় থেকে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে এসব সন্ত্রাসীরা। তাদের প্রভাব ও চাপের মুখে শেষ পর্যন্ত সুমনকে ছেড়ে দিতে বাধ্য হয় স্থানীয়রা। অপরাধের এই বিচারহীনতার সংস্কৃতি পল্লবীর সাধারণ মানুষের মধ্যে চরম অনিরাপত্তার জন্ম দিয়েছে।
পল্লবী ও কালশী এলাকার বাসিন্দারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ, পুলিশি টহস থাকলেও সুমন ও তার কিশোর গ্যাং কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকার শান্তি ফিরিয়ে আনতে সুমন সহ এই বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পল্লবী থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।